নমস্কার। আজকে ছেলের আবদারে বানিয়ে ফেললাম চিকেন রেশমি কাবাব। তাও আবার এয়ার ফ্রাইতে। যেটি খেতে দুর্দান্ত হয়েছিল। তার জন্য আমি ৪০০ গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো ছোটো, ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে গ্রেট করে নিলাম। এরপরে চিকেনটার উপর দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। ১ চামচ, বড় চামচের ১ চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম ১৫ মিনিটের জন্য। এর মধ্যে আমি আরেকটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম নিলাম আর নিলাম জল ঝরানো টক দই নেব, একটা চিজ কিউব, ধনেপাতা নেব ছোটো, ছোটো করে কেটে রাখা, আর নিয়েছি অল্প একটু জায়ফল গ্রেট করে নিয়েছি, আর ৪ টে এলাচ, সাজিরে আর মরিচ মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু ঘুরিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। এরপরে সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ১৫ মিনিটের পর চিকেন থেকে জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে সেই মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ১ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। ১ ঘন্টা পর চিকেনটাকে আরো ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে একটা স্টিকের মধ্যে কতগুলো চিকেন সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এইভাবে কাবাবগুলো রেডি করে নেব। এখন আমি এয়ার ফ্রায়ারের মধ্যে অল্প একটু তেল বুলিয়ে দেব। তারপরে এয়ার ফ্রায়ারের উপরে এই কাবাবগুলো সাজিয়ে দেব। এর আগে এয়ার ফ্রাইটা অবশ্যই ১৮০ ডিগ্রি টেম্পারেচারে ৫ মিনিট রেখে প্রিহিট করে নেব। এখন কাবাবগুলোকে এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে ১৮০ ডিগ্রি টেম্পারেচারে ২০ মিনিট রেখে দেব। তারপরে বার করে নেব। এরপরে কাবাবগুলো উল্টে তার উপরে বাটার ব্রাশ করে নিয়ে এয়ার ফ্রাইয়ের মধ্যে আরেকবার ঢুকিয়ে দেবো ১৮০ ডিগ্রি টেম্পারেচারে ২০ মিনিট। ২০ মিনিট পর এয়ার ফ্রাই থেকে বার করে নেব এবং উপরের পোর্শনে বাটার বুলিয়ে দেব। আমার তৈরি হয়ে গেল চিকেন রেশমি কাবাব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি এয়ার ফ্রাই না থাকে তাহলে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে বাটার বা তেল দিয়ে ২ সাইড ৫ মিনিট করে কুক করে নেবেন। তাহলে রেডি চিকেন রেশমি কাবাব।